আমাদের সরস্বতী ঠাকুর হলেন জ্ঞান, বিদ্যা, শিল্পকলা, সঙ্গীত ও সৃজনশীলতার দেবী। মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে এই পুজো সাধারণত হয়ে থাকে। মা সরস্বতী অজ্ঞতাকে দূর করে। জ্ঞান ও প্রজ্ঞা লাভের জন্যই এই পুজো করা হয়। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা দেয় এই পুজো। বই খাতা বাদ্যযন্ত্রের পুজো করা হয়, ছোটদের হাতে খড়ি দেওয়া হয় এবং খিচুড়ি ভোগও রান্না করা হয়, যা শিক্ষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। কচিকাঁচা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই সময় হলুদ পোশাক পরে। ভালো লাগে বেশ। ছোট ছোট বাচ্চারা যখন হলুদ শাড়ি পরে গুটি গুটি পায়ে হেঁটে যায়, তখন দেখতে খুবই সুন্দর লাগে। আমরা যখন ছোট ছিলাম আমরাও তখন পরতাম, কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি, তাও আমাদের হলুদ সরস্বতী পুজো মানেই তখন আমাদের হলুদ শাড়িটার কথাই মনে পড়ে এবং আমরা হলুদ শাড়িই পরে থাকি সাধারণত। যদিও আমি আমার মেয়েকে হলুদ শাড়ি পরাতে পারিনি, কারণ ওর তখন পরতে ইচ্ছা করছিল না। ও সকালবেলায় উঠেছে, কিন্তু সকালবেলায় উঠে হলুদ শাড়িটা পরেছিল, কিন্তু আর পারল না। বারবার টয়লেট পাচ্ছিল বলে ও শাড়িটা লাস্ট অবধি খুলে ফেলে একটা গেঞ্জির জামা প্যান্টই পরে নিল। কারণ ওর বাবা একটু দেরিই করেছে পুজোতে বসতে, আর ওর বেচারার খিদেও পেয়ে গেছিলো, আর পারছিল না। সবসময় ছোটদের পক্ষে সবটা সম্ভবও হয়ে ওঠে না, কী আর করা যাবে। চলো, গেঞ্জির জামা প্যান্ট পরেই শুদ্ধভাবে পুজো সম্পন্ন করা হলেই যথেষ্ট।